বান্দা যখন আল্লাহ তাআলার পথে চলে তখন তার ঈমান মজবুত হয়, আর সেই সময়ে ইবলিস শয়তান আসে সেই ঈমান ধ্বংস করার জন্য। ইন্দোনেশিয়ার এক মসজিদের ইমাম হচ্ছে ইমাম আহমদ। তার ছোট্ট একটা পরিবার যেখানে সবাই ধার্মিক। ইমাম আহমদ যে কিনা জিনে ধরা শয়তানে ধরা মানুষকে ইসলামিক চিকিৎসা অথবা রুকিয়া করে ভালো করে তোলেন, কিন্তু সেই শয়তানের সমস্যাটা যখন তার পরিবারে ঘটতে শুরু করে তখন বিষয়টা ভীষণ ভয়ানক হয়ে যায়। এক ভয়ঙ্কর শয়তান তার পরিবারের পেছনে লাগে তাদের ঈমান ধ্বংস করে তাদেরকে একদম শেষ করে দিতে। আর তারপর তো যা হয় তা খুবই লোমহর্ষক বন্ধুরা। আজকে এটা শুধুমাত্র একটি গল্প নয়, এটি হলো সকল ধার্মিকদের জন্য প্রচণ্ডভাবে শিক্ষণীয় একটা ঘটনা। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। এক্সপ্লেইন করতে যাচ্ছি ইন্দোনেশিয়ান ইসলামিক হরর প্রেতালাপ প্রেজেন্স দ্য কার্সড অফ সাতান টেম্পটেশন, অর্থাৎ শয়তানের অভিশপ্ত প্রলোভন। তো কি অবস্থা সবার? ভিডিও জুড়ে আমি থাকছি আপনাদের সাথে শুভ্র, আপনারা দেখছেন প্রেতালাপ। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতে একটা ব্যক্তিকে আমরা জেলের ভেতর দেখতে পারি। আজান হয়েছে, সে নামাজ আদায় করে। তখনই একটা পুলিশ কনস্টেবল এসে তাকে বলে আপনার সাথে কেউ দেখা করতে এসেছে। আর এরপরেই ঘটনাটা চলে যায় আরো 7 মাস আগে। ফজরের ওয়াক্তের সময় ইমাম আহমদ তার পরিবারকে ডেকে ওঠাচ্ছে নামাজ আদায় করতে। এটি হচ্ছে তার ওয়াইফ শ্রী, তাদের 2 মেয়ে, একজন হচ্ছে নাইলা, অন্যজন ইয়াসমিন। সবাইকে মসজিদে নামাজ পড়িয়ে ইমাম আহমদ সূরা আরাফের একটা ব্যাখ্যা দিচ্ছেন। বলছেন আল্লাহ যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দেয় তখন শয়তান আল্লাহকে বলেছিল আমি অবশ্যই মানুষদের জন্য তোমার সোজা পথে বসে থাকব। আমি তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে এবং বাম দিক থেকে আসব, এবং তুমি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না। মানে শয়তান মানুষকে আল্লাহর দিকে যেতে সবসময় বাধা দেবে, এমনটাই বলা হয়েছে। সকালবেলা যখন তারা নাস্তা করছিল তখন তাদের কাছে খুবই অল্প খাবার ছিল। অনেকদিন হলো তারা ভালো খাবার খেতে পারে না টাকার জন্য, কিন্তু তারা খুবই খুশি ছিল। এই অল্প খাবার নিয়েই তারা এইগুলো খুব তৃপ্তি সহকারে খাচ্ছিল এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করে যাচ্ছিল। এদিকে আমরা দেখতে পারি একটা ঘরের ভেতরে একটা মেয়েকে বেঁধে রাখা হয়েছে। মেয়েটির নাম রানী। একটা মহিলা সেখানে গেল, সে হচ্ছে এই মেয়েটিরই মা। মেয়েটি বলছিল মা আমাকে খুলে দাও, কেন আমাকে এভাবে বেঁধে রাখা হয়েছে? সেই মহিলাটি বলছিল তোমার বাবা সাহায্যের জন্য গিয়েছে, এই তো এখনই চলে আসবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু মেয়েটি অনেক কান্নাকাটি করছিল তার বাঁধন খুলে দেওয়ার জন্য। মায়ের মন আর সহ্য করতে পারে না, তাই নিজেকে আটকে না রাখতে পেরে বাঁধনটা যখন খুলতে যাবে তখনই সে চেয়ে দেখলো তার মেয়ের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, আর সে অদ্ভুতভাবে অঙ্গভঙ্গি করছিল। সে তো খুবই ভয় পেয়ে যায়। আর তখনই আমরা দেখতে পারি মেয়েটির চোখ একদম সাদা বর্ণের হয়ে গিয়েছে, মানে মেয়েটির ভেতরে এখন শয়তান। তার মা তো পালাতে চাইছে কিন্তু দরজা তো বন্ধ হয়ে যায়। মেয়েটির ভেতরে থাকা শয়তানটা বাঁধন খুলে এবার তার মায়ের উপরে হামলে পড়ে। তখনই সেখানে মেয়েটির বাবা মিস্টার আনহার ইমাম আহমদকে সেখানে নিয়ে আসে রুকিয়া করার জন্য, আর এই মেয়েটির উপর থেকে শয়তানকে তাড়ানোর জন্য। কিন্তু দরজা তো লাগানো, ভেতরে সেই শয়তানটা মহিলাকে অনেক কষ্ট দিচ্ছিল। তারা তখন দরজাটা ভেঙে প্রবেশ করে। ইমাম আহমদ পবিত্র শক্তি আর সূরার ব্যবহার করে রুকিয়া করতে শুরু করে, কিন্তু মেয়েটিকে কোনোভাবেই শান্ত করতে পারছিল না। তখন মেয়েটি তার নখ দিয়ে পেটে একটা আছড় দেয়, কিন্তু পরিশেষে মেয়েটির ভেতরে থাকা শয়তানটা রুকিয়ার বদলতে সেখান থেকে যেতে বাধ্য হয়। তাদের বাবা মা অনেক খুশি হয় আনহার। আহমেদকে তখন টাকা দিতে চায় এটার বদলতে, কিন্তু সে টাকা নেয় না। আহমদ বলে সে শুধু উসিলা হিসেবে এখানে এসেছে, আল্লাহ চেয়েছেন বলেই তার মেয়ে সুস্থ হয়েছে, এর বিনিময়ে সে কিছুই নিবে না বা নেওয়া যাবে না। এদিকে আমরা দেখতে পারি আহমদের বউ শ্রীর একটা বোরকা হাউস আছে, কিন্তু সেই দোকানটা একদমই খারাপ চলে, ভালো চলে না। এদিকে সাংসারিক অবস্থাও তেমন ভালো না, কিন্তু তবু তারা ভালোই আছে, খুশি আছে। রুকিয়া করে বাড়ি ফেরার পর আহমেদের স্ত্রী তাকে জিজ্ঞেস করে তুমি আজকেও চিকিৎসা করে টাকা আনোনি? আহমেদ বলল এটা ঠিক না, তুমি জানো, তুমি এটাও জানো রুকিয়া হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া একটা উপহার যা সবাইকে তিনি দেন না। আমি টাকা নিতে পারবো না, আমি ইমানি দায়িত্ব থেকে মানুষের ভালো করি। তার স্ত্রী বলছিল বিষয়টা এটা নয়, আমাদের দোকানের বিক্রি একদমই নেই, অন্যদিকে আমাদের মেয়েদের স্কুলের খরচ বহন করতে হয়, ব্যয় অনেকটা বেড়েছে আগে থেকে, কয়েকদিন পর তাদের পরীক্ষা, কিভাবে চলবে? আহমেদ তখন বলে চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে।
এদিকে আমরা স্কুলে দেখতে পারি যেখানে নাইলা বসেছিল সেখানে তখন একটা ছেলে আসে, তার নাম ফারহান। ছেলেটি তাকে জিজ্ঞেস করছিল, আচ্ছা আমি তোমাকে আজকে তোমাদের বাড়িতে ড্রপ করে দেই মোটরসাইকেল দিয়ে। কিন্তু নাইলা তো খুব ধার্মিক, খুবই ভালো মানুষ। সে বলছিল, ইসলামিক নিয়ম অনুযায়ী আপনার সাথে এভাবে চলা আমার হারাম হবে, আমি দুঃখিত, আপনার কথা আমি রাখতে পারবো না। এটা বলে সে ক্লাসের রুমের দিকে ঢুকলো, তখনই একটা মেয়ের সাথে ধাক্কা লেগে মেয়েটির হাতের ফোনটা পড়ে গিয়ে ভেঙে গেল। নাইলা তো খুবই ভয় পেয়ে গেল। সে মাপ চাইতে থাকে, কিন্তু সেই সিনা নামের মেয়েটি তাকে মাফ করে না। সে বলে, তোমার সেম একটা মোবাইল আমাকে কিনে দিতে হবে, ঠিক এইটাই কিনে দিতে হবে, যদি না কিনে দাও তাহলে আমি তোমাকে পুলিশে দেব। এখন নাইলা তো খুবই ভীত হয়ে যায়, এত দামি মোবাইলের জরিমানা কিভাবে তার পরিবার বহন করবে। সে বাড়িতে যায় আর তার বাবা মাকে সবকিছু খুলে বলে। সে কান্না করতে থাকে আর বলতে থাকে সে ইচ্ছে করে এমনটা করেনি। সে বুঝতে পারছে তার পরিবার এই জরিমানা বহন করতে পারবে না, তাও তো কিছু করার নেই, বড়লোকের মেয়ে, সে তো তাদেরকে পুলিশেও দিতে পারে। এদিকে আহমেদের স্ত্রী খুবই চিন্তায় পড়ে যায়। সেখানে তখনই ইয়াসমিন আসে। আসলে তার পরীক্ষার ফি দেওয়ার শেষ সময় হয়ে গিয়েছে, যদি কয়েকদিনের ভেতরে ফি দেওয়া না হয় তাহলে তাকে পরীক্ষা দিতে দেওয়া হবে না। এখন এত টাকার সমাধান কিভাবে তারা এই গরিব পরিবার থেকে বের করবে? স্ত্রী আহমদকে বলছিল, কিভাবে এটা সমাধান করব, মোবাইলের দামটাও তো প্রচুর। আহমদ তখন বলে, দেখো চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। স্ত্রী বলছিল, আচ্ছা আমরা কি লোন নেব? আহমদ বলে, না, এটাও করা যাবে না, এটা একটা সুদের কারবার, আর আমরা ঠিক সময় টাকা দিতে পারবো না। তখনই যেন দরজাতে কেউ একজন কড়া নাড়লো। দরজা খোলার পর সে দেখতে পারলো সেখানে মিস্টার আনহার এসেছে, তার সাথে রয়েছে মিস্টার তৈমুর, এবং সে বলে তার মেয়েকে ভয়ঙ্কর একটা শয়তান পজেস করেছে, তাকে ঠিক করতে হবে। তৈমুর নিজেও একজন ইসলামিক চিকিৎসক, কিন্তু তার কথা অনুযায়ী সে সহ আরো অনেক কবিরাজ চেষ্টা করেছে সেই শয়তান ছাড়াতে, কিন্তু পারেনি। তার বাড়িতে গেলে আমরা দেখতে পারি বাড়িটা অনেক বড়। আহমেদ তৈমুর দুজনেই ইসলামিক কবিরাজ, কিন্তু আহমেদ গরিব আর তৈমুর অনেক বড় লোক। কেননা চিকিৎসা করার পর আহমদ কোনো টাকা নেয় না, অন্যদিকে টাকার বিনিময়ে চিকিৎসা করে তৈমুর। আহমদ বাড়ির ভেতরে গিয়ে দেখতে পারে তাদের মেয়েকে শয়তান ভয়ঙ্কর ভাবে আসর করে রেখেছে, সেটা দেয়ালের মধ্যে আটকে ছিল। শয়তানটা তাকে বারবার বলছিল, তুই এখান থেকে চলে যা, এখানে আমার কাজে তুই হস্তক্ষেপ করিস না, কিন্তু আহমেদ শোনে না। সে চিকিৎসা শুরু করে দেয়, কিন্তু তখনই দরজাটা লেগে যায়। ভেতরে শয়তান আর আহমেদের অনেক ফাইট হয়, কিন্তু কোনোভাবেই সেই মেয়েটার ভেতর থেকে শয়তান যেতে চাচ্ছিলই না। সেই শয়তান রুকিয়া করার পর আবারও উঠে পড়ছিল, কিন্তু শেষমেশ না পেরে শয়তান চলে যেতে বাধ্য হয়, কিন্তু যাওয়ার আগে বলে যায়, আহমদ তুই এটা ঠিক করলি না, আমি তোর পরিবার সহ শেষ করে দেব, এভাবে একটা হুমকি দেয়। সেই বিষয়টাকে বেশি একটা পাত্তা দেয় না। মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলেছে। তৈমুর তখন অনেক খুশি। তৈমুর তখন আহমেদকে অনেকগুলো টাকা উপহার হিসেবে দেয়, কিন্তু সেটা আহমেদ নেয় না। তার বক্তব্য অনুযায়ী সে যদি টাকা নিতে শুরু করে তাহলে টাকার জন্য সে রুকিয়া করতে শুরু করবে, আল্লাহকে খুশি করার জন্য না, তাই সে টাকা নিতে পারবে না। যাই হোক, কিন্তু বাড়িতে সে ফেরার পর তার স্ত্রী যখন দেখে যে আজকেও সে রুকিয়া করে টাকা আনেনি, তখন সে অনেক রেগে যায়। বলতে থাকে, এসব আমি কিভাবে সামলাবো? মেয়ের জরিমানা, মোবাইল কিনে দিতে হবে, পরীক্ষার ফি দিতে হবে, কিভাবে কি করব? সেই সিনহা মেয়েটির মা এসেছিল, কোনো রকমে তার থেকে 7 দিন সময় চেয়েছি, তারপর কিনে দিতেই হবে। তখন আহমেদ বলতে থাকে, চিন্তা করো না, আল্লাহ তাআলা সবচেয়ে ধনী, তিনি ব্যবস্থা করে দেবেন, তাছাড়া আমি তো কিছুদিন পর টাকা পাবই। তখন তার স্ত্রী বলছিল, সেই টাকা দিয়ে কিছুই হবে না। যাই হোক, আহমদ আর তার 2 মেয়ে চলে যায় মসজিদে নামাজ আদায় করতে, কিন্তু আহমদের স্ত্রী অনেক চিন্তা করছিল। সে আর নামাজে যায় না, একাই বসেছিল। ঠিক তখনই দরজাতে কেউ যেন কড়া নাড়ল। দরজা খুলে সে দেখতে পারে একটা মেয়ে এসেছে। সেই মেয়েটি পরিচয় দেয়, আমি হচ্ছি তৈমুরের মেয়ে, যাকে আহমেদ আঙ্কেল শয়তানের আসর থেকে রুকিয়ার মাধ্যমে বাঁচিয়েছে। এখন সে ভালো আছে। সে এসেছে ধন্যবাদ জানাতে। সে স্ত্রীর হাতে অনেকগুলো টাকাও দেয়, যেগুলো আহমেদ ফিরিয়ে দিয়েছিল। সে বলে, এটা আপনাদের প্রাপ্য টাকা। এটা বলে সেখান থেকে চলে যায়। স্ত্রী তো মহা খুশি, কিন্তু টাকাটা কি নেওয়া উচিত হলো? সকালে আমরা দেখতে পারি তাদের বাড়িতে ভালো ভালো সব খাবার রান্না হয়েছে অনেকদিন পর। এসব দেখে তো 2 মেয়ে খুবই খুশি, এতদিন পর তারা ভালো খাবে। আহমদও এগুলো দেখে অবাক হয়ে যায়, আরে তুমি টাকা কোথায় পেয়েছো? তার স্ত্রী তখন মিথ্যা বলতে শুরু করে, বলে মিস্টার রহমান সে তার একটা ইসলামিক দলের জন্য অনেকগুলো কাপড়ের অর্ডার দিয়েছে আর অ্যাডভান্স পেমেন্ট কালকেই করে দিয়েছে, আর সেখান থেকে সব ক্রাইসিস মিটে যাবে। বিষয়টা এতটা একটা পাত্তা দেয় না আহমদ, এবং তারা সবাই মিলে তখন খুব তৃপ্তি করে খাবার খেতে শুরু করে। কিন্তু সেই টাকার খাবার খেয়েই যেন ভুলটা করে ফেললো তারা।
যাই হোক, মিথ্যা বলা শুরু হয়ে গেল। হঠাৎ করেই মিস্টার আনহার আহমেদের কাছে আসে দৌড়ে আর বলতে থাকে জলদি করে তার সাথে তৈমুরের বাড়িতে যেতে। আহমদ সেখানে গিয়ে দেখতে পারে বাড়ির সামনে অ্যাম্বুলেন্স দাঁড়ানো, আর ভেতরে গিয়ে সে যা দেখতে পায় সেটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখতে পারে তৈমুর সহ তার মেয়ে এবং তার স্ত্রী সবাইকে শয়তান মেরে ঝুলিয়ে রেখেছে। আস্তাগফিরুল্লাহ, সে অনেকটা ভয় পায়। এদিকে আমরা স্কুলের মধ্যে দেখতে পারি যেখানে নাইলা সিনহার ভেঙে ফেলা মোবাইলটা নতুন করে কিনে দেয়, কিন্তু মেয়েটা তাকে খেপাতে থাকে, বলে আমরা তো ভেবেছিলাম তোমরা গরিব, এটা কিনে দিতে পারবে না। কিভাবে পারলে? নাকি নতুন গোপনে ব্যবসা শুরু করে দিয়েছ? মানে এইভাবে খারাপ ইঙ্গিত দেয়, যেটাতে নাইলার অনেক খারাপ লাগে। এদিকে স্কুল থেকে ফিরেছে বাড়িতে ইয়াসমিন, সে অনেক ক্লান্ত। তার মা তাকে বলে আমি একটু বাহিরে বের হচ্ছি, একটু পরেই চলে আসব, নামাজ পড়ে নিও। এদিকে আমরা দেখতে পারি অবশেষে ফারহান নামের সেই ছেলেটির মোটর সাইকেলে উঠে বাড়িতে আসছিল নাইলা, কিন্তু ফারহান মাঝপথে ব্রেক করলে তারা আরো কাছাকাছি আসছিল। আর এদিকে আমরা দেখতে পাচ্ছিলাম কাছাকাছি একটা শয়তান এসে বলছে নামাজের অনেক সময় রয়েছে, এখন ঘুমাও। মানে বন্ধুরা বুঝতেই পারছেন তাদেরকে ধীরে ধীরে পথভ্রষ্ট করছে শয়তান। একটু পর একটা ভয়ঙ্কর শব্দে ইয়াসমিনের ঘুম ভেঙে যায়। সে নিচে চেয়ে দেখতে পারে ফ্লোরের মধ্যে কে যেন শুয়ে আছে, কিন্তু তার উপরে একটা চাদর দেওয়া। সে তো ভয়ে ভয়ে সেটা সরিয়ে ফেলে, কিন্তু নিচে কিছুই ছিল না। ঘরের ভেতরে কেমন অদ্ভুত একটা হাঁটার শব্দ, সে বুঝতে পারছিল না কি হচ্ছে। তখনই একটা ভয়ঙ্কর শয়তান তাকে ফেলে দিয়ে ফ্লোর দিয়ে টানতে শুরু করে। সে তো চিৎকার করতে থাকে, কিন্তু হঠাৎই সেটা গায়েব। আবারও তখন সেটা তার গলায় ধরে টিপতে শুরু করে। সে তো চিৎকার করতে পারছিল না। তখন তার মা এসে দেখতে পারে সে নিজেই নিজের গলা ধরে রয়েছে। তার মাকে সে দেখে একটু স্বস্তি পায়। আহমদ যখন সন্ধ্যার সময় বাড়ি ফিরে, স্ত্রী তাকে ইয়াসমিনের বিষয়টা খুলে বলে যে ইয়াসমিন আজকে ভয়ঙ্কর কিছু দেখেছে। কিন্তু আহমদ তাকে জানায় তৈমুর আর তার মেয়ে সহ তার পরিবার গত 2 দিন আগেই মারা গিয়েছে, কিন্তু কেউ জানতো না তাদের ভয়ঙ্কর মৃত্যু হয়েছে আর আজকে তাদের দাফন হয়েছে। এখন এটা শুনে তো স্ত্রী খুবই টেনশনে পড়ে গেল। সে ভাবতে থাকলো তাহলে আমাকে এতগুলো টাকা সেদিন কে দিল? সেটা যে মানুষ ছিল না সেটা তো আমরা বুঝতেই পারছিলাম। সেদিন যখন রাতে নাইলা বসেছিল তখন আমরা দেখতে পারি তার রুমের বাহিরে ফারহান ছেলেটা এসেছে। জানালাতে নক করলে নাইলা যখন হিজাব পরে তার সামনে যাবে তখনই আমরা দেখতে পারি শয়তান তার ভেতরে প্রবেশ করে আর তাকে বলে তোমার সৌন্দর্য তাকে দেখাও। আর সেই শয়তানটা তার ভেতরে ঢুকে হিজাব ছাড়া একটু মডার্ন হয়ে ফারহানের সামনে তাকে দাঁড় করায়। আমরা দেখতে পারি সেই ছেলের সাথে তখন সে বের হয়ে যায়, রাতে পার্টিতে চলে যায়। মানে বিষয়টা এমন হলো যে মেয়েটা এত ধার্মিক সে শয়তানের ধোঁকায় পড়ে কিভাবে নষ্ট হচ্ছে। পরদিন সকালে যখন ইয়াসমিন নাইলার জন্য অপেক্ষা করছিল একসাথে স্কুলে যাবে, নাইলা দেরি করার জন্য সে একাই চলে যায়। এদিকে আমরা নাইলাকে দেখতে পারি তার ভেতরে থেকে সেই শয়তানটা কুমন্ত্রণা দিচ্ছিল। সে সামনে একটা কেচি দেখতে পারে আর সেই কেচি দিয়ে তার স্কুলের স্কার্টটা একদম ছোট করে সে কেটে ফেলে আর সেটা পরে নিজেকে সবার সামনে আবেদনময়ী বানিয়ে স্কুলে যায়, যেটা সেখানে শিক্ষকরাও দেখেছিল। এবার সেখানে গিয়ে সে সিনহা মেয়েটাকে বলছিল আরমান ছেলেটিকে আমি ভালোবাসি, সে আমার, তার দিকে তাকাবি না। সিনহা যখন তাকে বেশ্যা বলে তখন সে তাকে চর মারে আর উল্টো খারাপ কথা বলে দেয়। আর এরপরেই আমরা দেখতে পারি নাইলাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এরকম ব্যবহার আর এরকম কাপড় পরার জন্য। কিন্তু সে তো এটা মানতেই পারছিল না, বুঝতেই পারছিল না যে তার স্কার্টটা এতটা ছোট কিভাবে হলো। শয়তান যেগুলো করাচ্ছে এটা বুঝতে পারছিল না। এই বিষয়টা সে আর বাড়িতে বলে না, ভয়। তখন মধ্যরাত, তার ভেতরে সেই শয়তানটা আবারও জাগ্রত হয় আর তাকে বলতে থাকে তোর বোনকে নামাজের জন্য জাগিয়ে তোল। সে তখন তার বোনকে গিয়ে ডাকতে শুরু করে, যদিও নামাজ আদায় করার এটা কোনো টাইম না। তাও তারা দুজন সালাত পড়তে থাকে। আমরা নাইলার মুখে দেখতে পাচ্ছিলাম একটা শয়তানি হাসি। দ্বিতীয় সিজদা দেওয়ার পর উঠে ইয়াসমিন দেখতে পারলো তার বোন পশ্চিম দিকে নয় তার দিকে ফিরে রয়েছে আর চোখটা খুবই ভয়ঙ্কর সাদা। সে আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করে, খুবই ভয় পেয়ে যায়। সে যখন আত্তাহিয়াতু বলার পর শাহাদাত আঙ্গুলটা তুলতে যাবে তখনই শয়তান আঙ্গুলে ধরে আঙ্গুলটা তার ভেঙে ফেলে। সে তো চিৎকার করতে থাকে। সেখানে তখন তার বাবা মা চলে আসে। ইয়াসমিন বলছিল তার বোনের ভেতরে শয়তান রয়েছে, কিন্তু আহমদ সেটা মানতে নারাজ। আহমদ তখন বলে আমাদের বাড়িতে অন্য কিছু হয়তো রয়েছে, আমি চিকিৎসা করে তোমার দৃষ্টি খুলে দিচ্ছি, তুমি দেখে জানাও এখন সেই শয়তান কোথায় অবস্থান করছে। এটা করার পর সেই শয়তানটাকে দেখতে পারে ইয়াসমিন নাইলার ভেতরেই। আর সে বলতে থাকে
নাইলার ভেতরেই আছে সেই শয়তান, কিন্তু তার বোনের স্বাভাবিক আচরণে তাকে সন্দেহ করতেই পারছিল না তারা। যাই হোক, পরের দিন সকালে আমরা দেখতে পাচ্ছিলাম ইয়াসমিন চলে যায় স্কুলে, নাইলা যায় না। তার শরীর খারাপ লাগছিল। প্রেগন্যান্সি টেস্ট করিয়ে এসে দেখতে পারে সে প্রেগন্যান্ট। সে তো তখন আকাশ থেকে পড়ে, কখন এসব হয়ে গেল তার সাথে। তার তখন মনে হয় ফারহানের সাথে সে মিশেছিল আর সেই ফায়দাটাই নিয়েছে ফারহান। কিভাবে কি হয়ে গেল সে বুঝতে পারে না। ইয়াসমিন স্কুল থেকে ফেরার পর আহমাদ তাকে বলছিল, আচ্ছা তুমি নামাজ পড়ছো না কেন? তখন সে বলে, আমার ভয় হয় যদি সেই শয়তানটা আবারও নামাজের মধ্যে আসে। মানে বিষয়টা এমন হলো যে শয়তান এত ভয় পাইয়ে দিয়েছে নামাজের মধ্যে তাকে, সেজন্য আর নামাজটাই না পড়ে। আহমাদ তাকে বোঝায় যে দেখো, ভালো করে নামাজ পড়লে শয়তান তোমাকে বিতাড়িত করতে পারবে না। সে তার স্ত্রীকে বলতে থাকে, তুমিও তো এখন তাদেরকে নামাজ পড়তে কিছুই বলো না, নিজেও পড়ো না। তখন তার স্ত্রী বলে, তারা তো এখন বড় হয়েছে, নিজে নিজে সব করতে পারবে। এই কথাটা খুবই খারাপ লাগে আহমেদের, কেননা ছেলে মেয়েদেরকে বিবাহের আগ পর্যন্ত ইসলামিক শাসন করা দায়িত্বের মধ্যে পড়ে। তখনই সেখানে একটা লোক আসে আর বলে, আমার মেয়েকে শয়তানে ধরেছে, বাঁচাতে হবে। আহমেদ যখন সেখানে চলে যায়, সে চেষ্টা করছিল শয়তানকে বের করার, কিন্তু পারছিল না। শয়তান তাকে এবার বলছিল, তোর চিকিৎসা আর কাজ হবে না রে, তোর দোয়াও এখন কবুল হবে না। আমরা দেখতে পাচ্ছিলাম তখনই আহমেদের নাক দিয়ে রক্ত পড়ছিল। সে ভেবে পাচ্ছিল না কেন এসব হচ্ছে। ভাবতে ভাবতে যখন মসজিদের বারান্দায় বসেছিল, সেখানে তখন হাজী রহমান আসে। আহমদ তাকে বলে, আপনি কি সব কাপড়গুলো পেয়েছেন যেগুলো আপনি আমার স্ত্রীর দোকান থেকে কিনেছিলেন? কিন্তু মিস্টার রহমান বলে, আরে কি বলো, আমি তো কোনো কাপড়েরই অর্ডার দেইনি। আহমদ তখন বুঝে যায় তার স্ত্রী তাকে মিথ্যা কথা বলেছে। তখনই সে বাড়িতে চলে যায় আর গিয়ে জেরা করতে শুরু করে তার স্ত্রীকে। বলে, তুমি টাকা কিভাবে পেয়েছো, কোথায় পেয়েছো বলো। তখন সেখানে অজ্ঞান হয়ে যায় নাইলা, তাকে ঘরে নিয়ে শুয়ে দেওয়া হয়। আহমেদ আবারও তার স্ত্রীকে জেরা করতে শুরু করে। তার স্ত্রী তখন তার কাছে মাথা নত করে, ভুল স্বীকার করে, বলে, আমি মিথ্যা বলেছি, টাকার প্রয়োজনে আমি কিছু না ভেবেই সেই মেয়েটির হাত থেকে টাকা নিয়েছিলাম, আমি বুঝিনি সেটা ধোঁকা ছিল, আমাকে মাফ করে দাও। মাফ চাওয়ার পর আহমদ আর কি বলবে, আল্লাহর কাছে আশ্রয় চায় আর সেও মাফ করে দেয়। সে চলে যায় মিস্টার আনহারের কাছে দেখা করতে। নাইলার জ্ঞান ফিরে আসলে তখন সে তার মাকে সবকিছু বলে যে সে প্রেগন্যান্ট, তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। সে তার মায়ের কাছে ক্ষমা চাচ্ছিল আর কান্না করতে থাকে অঝরে। তার মা বুঝতে পারে সবকিছুই শয়তানের প্ল্যান মোতাবেক হয়েছে। সে তখন নিজেকে দোষারোপ করতে থাকে যে আমার জন্য এরকম হয়েছে। এদিকে আহমদ মিস্টার আনহারের বাড়িতে গিয়ে দেখে একটা কাণ্ড ঘটে গিয়েছে, সবাই রক্তে রঞ্জিত হয়ে মরে পড়ে আছে। সেখানে বেঁচে ছিল মিস্টার আনহার। তখন সে বলতে থাকে একটা কাহিনী। আহমদকে সে বলে, আমার জন্য এরকমটা হয়েছে, আমাকে মাফ করে দেন। আমি জানতাম মিস্টার তৈমুর আর তার স্ত্রী দুজন শয়তানের কাছে একটা ডিলের মাধ্যমে সব সম্পত্তির মালিক হয়েছিল অন্য মানুষদের, আর সেই ডিল হিসেবে শয়তানকে তাদের বাচ্চাকে বলি দিয়েছিল। যখন তার মেয়ে 14 বছর বয়স হবে তখনই শয়তান তাকে নিয়ে যাবে। এটা আমি জানতাম, কিন্তু জানার পরেও কাউকে বলি না, কারণ কাউকে না জানানোর জন্য আমাকে তারা মোটা টাকা দেয়। তবে আমি বুঝিনি আমার এই টাকা নেওয়ার পরে আমার মেয়ে রানীকেও তখন সেই শয়তান বশ করে ফেলবে আর শেষ করে দেবে। এটা বলে সে মারা যায়। তখন আমরা দেখতে পারি সেই মেয়ে রানীর ভেতরে সেই শয়তানটা আবারও চলে আসে। আহমেদকে বলছিল, এবার তোর ফ্যামিলির পালা, তুই আমার জিনিসের মধ্যে কেন আসতে গিয়েছিলি, তোদের এবার মরতে হবে। তখনই সেই মেয়েটিও মারা যায়। এদিকে আমরা দেখতে পারি বাড়িতে স্ত্রী বসেছিল যখন, তার কাজের জন্য সে খুবই অনুতপ্ত ছিল। তখনই একটা অদ্ভুত আওয়াজ, পেছনে চাইলেও সে কাউকে দেখতে পায় না, সামনে চাইতেই তার সাথে এটা হয়। ঘরে থাকা দুই মেয়ে তো তার মায়ের চিৎকার শুনে এসে দেখতে পারে তার মাকে এবার ভয়ঙ্কর ভাবে সেই শয়তানটা আসর করেছে। তারা দুজন বাঁচতে দৌড়াতে থাকলে আমরা দেখতে পারি নাইলার প্রাইভেট পার্ট থেকে রক্ত বের হচ্ছিল। তখনই তাদের মায়ের অবয়বে থাকা শয়তানটা একটা কেচি নিয়ে নাইলার উপরে বসে পড়ে আর ইয়াসমিনের সামনেই স্টেপ করতে করতে নাইলাকে একদমই সেখানে শেষ করে দেয়। ইয়াসমিন এত ভয় পায় যে সে অনেক দোয়া দরুদ পড়তে থাকে। সেই শয়তানটা তাকে বলছিল, এখন কাজ হবে না। এটা বলে ওকেও সেই কেচিটা তার বুকে ঢুকিয়ে দেয়, কিন্তু পুরোপুরি মারে না, বলে তুই এখন মরবি না, তোকে আরো কিছুক্ষণ বেঁচে থাকতে হবে। তখন সেখানে আহমদ চলে আসে আর দরজা ভেঙে প্রবেশ করে দেখতে পারে এই করুণ অবস্থা, তার নিজের স্ত্রী তার প্রাণপ্রিয় মেয়েকে মেরে ফেলেছে। এটা সে মানতেই পারছিল না। তখন তার মাথায় হিতাহিত কোনো জ্ঞান ছিল না। সেখানে তার স্ত্রীর মুখের মধ্যে শয়তানকে সে দেখতে পেলে সেই কেচি দিয়ে তার স্ত্রীকে সে স্টেপ করতে শুরু করে আর একদমই শেষ করে দেয়। সেখানে ইয়াসমিন তো বলছিল, বাবা শান্ত হও, এটা মা, কিন্তু যতক্ষণে তার জ্ঞান আসলো ততক্ষণে সে সব শেষ করে দিয়েছে।
হয়েছে। এরপরেই আমরা দেখতে পারি 7 মাস ধরে জেল খাটছে আসলে আহমাদ, যেটা আমরা ঘটনার শুরুতে দেখেছিলাম। শয়তান কিছুদিনের মধ্যে কিভাবে তাদের জীবন পাল্টে দিল। বেঁচে আছে ইয়াসমিনই সেদিন তার সাথে দেখা করতে আসে, কথা বলে। তাদের কথা বলার টাইম দেওয়া হয় মাত্র 10 মিনিট। আহমাদ বলছিল তাকে শয়তান তাদের জীবনকে শেষ করে দিয়েছে। সবসময় ইয়াসমিন যেন নামাজ পড়ে, আল্লাহর পথে থাকে। কথা যখন শেষ হয়ে যায়, সে যখন ফিরে আসছিল, তখনই আমরা দেখতে পারি পেছনে থাকা ইয়াসমিনকে এবার সেই শয়তানটা পজেস করে। মানে শয়তান এখনো তাদের থেকে যায়নি। সেটা শয়তানি হাসি দিয়ে বলছিল, কেমন লাগছে রে জেলে পচে মরতে? আমি তোকে বলেছিলাম তোকে শেষ করে দেব, আর আমি যা বলি তাই করি। কিন্তু সেই মুহূর্তেও আহমাদ আল্লাহকে স্মরণ করে, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে যারা ধার্মিক মানুষ তাদেরকে আল্লাহ তাআলা শয়তান থেকে হেফাজত করে, কিন্তু এখানে তাদের পরিবারকে কেন করলো না? আসলে বন্ধুরা, আহমেদের স্ত্রী যে টাকাটা নিয়েছিল সেটা ছিল একদমই হারাম টাকা। কেননা সেই টাকাটা তৈমুর আর তার স্ত্রী শয়তানের সাথে ডিল করার মাধ্যমে অর্জন করেছিল। সেই হারাম টাকার খাবারটা যখন তাদের পেটে যায়, তখনই তারা ধীরে ধীরে মিথ্যা বলতে শুরু করলো। তাদের ঈমান দুর্বল হতে লাগলো। তারা শয়তানের দেখানো পথে চলতে শুরু করলো নিজেদের অজান্তেই। আর একটা সুন্দর পরিবার ভয়ঙ্কর ভাবে শেষ হয়ে গেল। এই মুভিটির মধ্যে শিক্ষণীয় অনেক বিষয় ছিল, যার মধ্যে একটি হচ্ছে শয়তানকে আমরা না দেখতে পারলেও শয়তান আমাদের ভেতর থেকেই কিভাবে খারাপ কাজ করিয়ে নেয় তা আমরা বুঝতেও পারি না, যেটা এখান থেকে আমরা দেখে জানতে পারি। যাই হোক, সকলেই শয়তানের থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। তো বন্ধুরা, এর সাথেই শেষ হলো মুভিটি। কেমন লাগলো সবার? আশা করছি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটি কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে দেবেন। তাহলে অবশ্যই আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছেই পৌঁছাবে। তো আজকের মতো বন্ধুরা বিদায় নিচ্ছি। নেক্সট এপিসোডে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।